আয় এই দোকানে আয়। এই দোকানে? ওরে না, এটা না, এই দোকানে না। এই দোকানের দাম কত জানিস? এক একটা জ্যাকেট 10-20 হাজার টাকা নেবে না হলো। তার চেয়ে বটতলায় চল। তুই তো জীবনে বটতলা ছাড়া কিছু চিনলি না, আজকে চল তোর একটা ভালো জায়গা চিনি। চল ওইদিকে চল, আমার গাড্ডার মতো ভালো জাম্পার আছে। ওরে ওই রকম তাকে তোর জন্য নেবো, তুই চল এই দোকানে ঢোক। আরে সামলা, এই দোকানে মেলা দাম। ওরে জুতো খোল। শেষে আশাই ছাড়লি। বাবা এ ভাই, তুই তো হেভি সুন্দর তা পরিচিত। কাজ কাম দেখি যাও, দেখতে ভালোই লাগে। তুই কোনোদিনও শুধরাবি না। এরা মার্কেটে সুন্দর সুন্দর পুতুল লিগে এসব পরাবে কেন? এ দেখ, আমি কত স্মার্ট ছেলে, আমার এই জিনিসটা পরাই দেবে তা না করে পরাইছিস পুতুলের। ওইটা পছন্দ হলে খুলে নে যা। এ না, ওই ভাই তাকাচ্ছে। আই কি লাগবে ভাই আপনাদের? ভাই ওই যে আতাউরের জন্য ডেনিমের যে জ্যাকেটটা নিয়ে গেছিলাম না, নতুন আপডেট, ওইটা এর জন্য একটা দেন। ভাই এই যে ওর ব্ল্যাকটা আছে, আর বাকিটা সব শেষ হয়ে গেছে। এর অনেক টাকা দাম, নেবো না। তুই তোরে বর্তমানে কইছি কোনো কথা কবি নেন, দাঁড়া। মেলা দাম না এটা। তোর পছন্দ হয়েছে কিনা আগে তাই দেখ। পছন্দ হবে না মানে কি করছিস তুই? পড়লে তো বাড়ি ভাতও খাওয়া লাগবে না, সারাদিন জ্যাকেট পরে থাকলেই হয়ে যাবে। পাগল ছেলে পছন্দ হয়েছে, কিন্তু দাম বেশি তো। শোন, তুই কিন্তু একটু বেশি বুঝতেছিস, দাম যা হয় আমি বুঝবানে, তুই শুধু পরে দেখ। ওরে জ্বালা ভাই রে। আপনার গাড়িটা খুলে ফেলেন, খুলে এটা একটু পরে দেখেন। এই জাম্পারটা গা গরম হয়েছিল, আবার তোরা খুলালি। আল্লাহ, একটু তাড়াতাড়ি খোল। জ্যাকেটের গন্ধটা সেই। আতাউরে এটা এটা পরিস না। হ্যাঁ। এ দাঁড়া, আতারও কি এটা নেছে সত্যি ক? আরে হ্যাঁ, এইটাই নিছে। যাক, একটু ভাব মারি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাল লাগতেস? তোরে নিয়ে আর পারা গেল না, সোজা দাঁড়া। এই বুতাম এরকম খোলা থাকবে, আর হাতা এরকম সুন্দর করে 2-3 ভাঁজ করে রাখবি, ঠিক আছে? ওরে দোস্ত রে, তোরা এত ঢক কি জন্য মারাচ্ছিস? মাঠে কাজ করতে করতে পোঙার ছাল ছুড়ে যায় আব্বার ভয়তে, আর আমারে তুই এসে স্টাইল শিখছিস। এইবার দেখ, 10টা লোকের মধ্যে গিলেও এবার বলবে না ছেলেটা স্মার্ট আছে। এই জন্যই তো কিনেছি। কিন্তু দোস্ত, এত দামি জিনিস পরাইছিস, ভাই কয় টাকা দাম নেবে না তার ঠিক নেই। ভাই এর একটু দামটা বলে দেন দিন। ভাই মাত্র 950 টাকা। 950? জি ভাই জি। তালি তো যা ভাবিলাম তা না, কম। কিন্তু আমার কাছেই তো আছে 200 টাকা। দে ওই 200 টাকা দে। সে নাই দিলাম, আর বাকি টাকা? বাকিটা আমি বুঝবা না, তুই এখন ওই 200 দে। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। কোন পকেটে তুলাম? ও, জাম্পারে পকেটে। কই রে? এই নে। এনে তো 100, আর 100 কই? ও, আর এক পকেটে। দাঁড়া। আচ্ছা বুঝলাম না, তুই 2 পকেটে 200 রাখিস কেন? ওরে পাগল, এক পকেটের টাকা যদি পড়ে যায় তখন আর এক পকেটের টাকা তো থাকবে, এই জন্য। দেখেছেন ভাই কি বুদ্ধি নিয়ে ঘোরাফেরা করে। সরল সোজা ভাই, কিন্তু ভালো ছেলে। এখন তো এই জাম্পারটার জন্য মায়া লাগতেছে। এটা হন তো। আরে না, এটা থোয়া যাবে না, এটা আমার দাদা কিনে দিল। থন তো ভাই তাহলে এটা ঠুঙ্গায় ভরে খুঁজতেই ভরে। আচ্ছা ভাই ঠিক আছে, দিচ্ছি। এই টাকা ওর ভিতর থুয়ে দিচ্ছিস কেন? মানে ব্যাগে দোকানদারের দে। দেবো কি না দেবো সেটা আমি বুঝবা না, তুই চুপ করে থাক। ভাই এ নেন। ও, বড় নোট দিচ্ছিস? চল, দেরি হয়ে যাচ্ছে। দোস্ত, তোরে কত দিয়ে টাকা আমি না দিতে পারলি, জ্যাকেট খুলে নিবি না তো? আরে বন্ধু শোন, তোরে আমি এইটে আমার ব্যক্তিগত ভাবে গিফট করলাম। ওরে বন্ধু, আই লাভ ইউ। বন্ধুত্ব তো এমন হওয়া উচিত যে বন্ধুত্বের ভেতরে অপমানও থাকবে, আবার কেয়ারিংও থাকবে। দৈনন্দিন জীবনের সব বন্ধুর পরিস্থিতি একই রকম থাকে না। কোনো বন্ধু ভালো খাইতে পারে, কোনো বন্ধু পারে না। কোনো বন্ধু ভালো পড়তে পারে, কোনো বন্ধু পারে না। তাই আমাদের সবসময় উচিত বন্ধুত্বের ভেতরে সুখ দুঃখটা ভাগাভাগি করে নেওয়া। সমর্থ থাকলে শুধু নিজের শখই না, বন্ধুর শখটিও পূরণ করে দেওয়া।